তুমি না কইছিলা আমার বড় অফিসার বানাবো আম্মা, কথা কও না আম্মা। আমরা কেমনে বাঁচবো তোমার স্যার আম্মা, আম্মা, আম্মা। তুমি কইছো আমাকে চাইতা যাবা না। রাজু, আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনাদের বাড়িতে আজকে যাইতেছিলাম। ও। এই যে এর কিছু টাকা আছে। চাচা তো অনেকদিন আমার গ্যারেজে কাম করছে, টাকা হিসেবে খুবই অল্প, কিন্তু আমার মনে হয় বিপদের দিন আমরা কামে লাগবে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ তোমার ভালো করে বোঝান। এই বিপদের দিনে আমাকে পাশে এসে দাঁড়াইছো তুমি। রাজু ভাই, আব্বা তো বেশি সময় আপনার লগেই থাকছে। আব্বা যদি কখনো আপনার লগে খারাপ কিছু করে থাকে, আপনি আব্বারে মাফ করে দিয়ে রাজু ভাই। এটা তুমি কি কইলা দিদি? আমি চাচারে সবসময় বাপের মতো দেখছি, চাচা আমার নিজের পোলার মতো দেখছি। চাচা ছাড়া আমি একদম অসহায় হয়ে গেলাম এই দুনিয়া। সংসার চালাতে পারতেছি না, তারপরে সমস্ত একটা মাইয়া অরে নিয়ে এখানে কেমনে থাকুম গো, কিছু একটা হয়ে গেলে। এই জন্য অগ একটা বড় লোক আত্মীয় আছে, চিন্তা করতেছে বাড়ি গিয়া উঠবো। অগো হাতে পাতে কাজ করে দিল তো আমাকে থাকতে দিব, ওর সম্মানটা তো বাঁচবো। কিন্তু যদি পড়াশোনা আমি পড়াশোনা বাবা, যেখানে প্যাটি বাঁচতেছে না সেখানে পড়াশোনা। পড়াশোনা করাইতে অনেক টাকা লাগে, স্বপ্ন দেখবো কেমনে? এটাকে বাবা খায়া করে বাঁচতে হইব। তোমার মনে থাকবো বাজান, বলবো না তোমারে। কিন্তু চাচা তো আমারে কইছিল আমার জীবনে একটাই স্বপ্ন, আমার মেয়েটা লেখাপড়া করে একদিন অনেক বড় অফিসার হইব। আমারে কেউ আর রিক্সা লাগাইতে পারবো না, আমি আমার অফিসারের বাপ। এলাই আমি নিয়োগ করছি, আমার যত কষ্ট হয় হোক আমি আমার মেয়েটারে লেখাপড়া করামই, আমি ওর অফিসার বানামই। দোয়া করি চাচা আপনার স্বপ্ন পূরণ হোক। তাছাড়া যতদূর শুনছি যদি তো খুব ভালো ছাত্রী, আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হইব। দেখেন তাই জানি হয় রে বাপ, নাহলে আমি যে মহিলাও শান্তি পাবো না। এখনো বাবাজি তুমি সব মিষ্টি খাও আর আমি গাড়ি লইয়া বাইর হই। আমার মেলা খ্যাপ মারতে হইব, সবাই চান্স পাইছে, ভর্তি করার টাকা লাগবো না, আমার মেলা খ্যাপ মারতে হইব। বাজান খাও। এতগুলো মিষ্টি আমি কেমন খাম চাচা? যুবক মানুষ পারবা, আর না পারলে অন্য ভাই ড্রাইভার কো দিবা। যারা যারা খাইবো আমার লাগা দোয়া করবো, আমার মায়ের লাগা দোয়া করবো। তুমি খাইও বাজান, আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওই 12 নম্বর গাড়িটা নিয়ে যায়েন, গাড়িটা সুন্দর আছে। আমি কথা কইয়া গার্মেন্টস একটা চাকরির ব্যবস্থা করে দিই। তুমি তুমি এমন কথা কেমনে কইলা মা? কত স্বপ্ন ছিল, পড়ালেখা করে বড় অফিসার হমু, আব্বার স্বপ্ন পূরণ করমু। আব্বাই বাইচা নাই, আব্বার স্বপ্ন স্বপ্ন দেখা বন্ধ করে দে, আগে খাইয়া পইরা বাইচা নে। খায়া বাইসে থেকে কি হইব যদি স্বপ্নই মরে যায়? চাচি, চাচি, কে? চাচি আমি রাজু। বাবা তুমি আমাকে বাড়িতে? জুথি কই? জ্যোতি তো ঘরে আছে। ওরা একটু ডাকেন। আচ্ছা অজ্যোতি, জ্যোতি আসতেছি। জুথি চলো। কোথায়? কেন ভার্সিটিতে? কেন? ভর্তি দিতে হইব না? কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কি দিয়ে ভর্তি হমু? চিন্তা করতেছো কেন? আমি আছি না, টাকা আমি দেবো। আপনি এটা কি কইলেন রাজু ভাই? ঠিকই কইতাছি, চাচার ওই চোখ দুটা ভুলতে পারতেছি না। আমি বাইসা থাকতে
চাচার স্বপ্ন নষ্ট হয়ে যাবো এটা আমি হইতে দেবো না যদি। আপনি আমার সত্য সত্য পড়াইবেন রাজু ভাই? খালি পড়াশোনা না, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। তুমি যেদিন বড় অফিসার হইবা সেদিনই সব ঋণ শোধ করে দিও। রাজু ভাই, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। আপনি আমার আব্বার স্বপ্ন পূরণ করতে সাহায্য করতেছেন। রাজু ভাই, আমি আপনার এই ঋণ কেমনে শোধ করবো রাজু ভাই? বাজান, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক বাজান। তুমি আমাকে বাড়িতে ফেরেশতা হয়ে আসছো। আপনি সব কোয়েন না তো চাচি, আমার এই দুনিয়ায় তো কেউ নাই। আমি একটা বাপের স্বপ্ন পূরণ করতে পারতেছি, এটাই আমার সবচেয়ে খুশির বিষয়। যদি তুমি তাহলে রেডি হও, আমি রিক্সা নিয়ে এসে তোমার ভার্সিটিতে লয়ে যাবো। আচ্ছা। আসি চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, মা, আমি পড়ালেখা করবো মা। আমি আমার বাপের স্বপ্ন পূরণ করবো মা। তাই আমারে কেমনে সহ্য করেন? ওইটা তো অন্য হিসাব। আর তুমি তো আমার লাগে প্রেম করতে বিয়া করতে আইতেছো না। আমি আমার জীবনে কোনো নারী মানুষ চাই না। আপনার যেটা শুনছি, ছোটবেলায় আপনার মা আপনারা আর আপনার বাপের ফালাইয়া অন্য এক লোকের সাথে চলে গেছে। তার মানে এই না যে পৃথিবীর সব নারী তার মতো খারাপ। যদি আমি এসব কথা এখন শুনতে চাই না। কি হয়েছে, ব্যথা পাইছো? বা একটু ব্যথা পাইলাম। ভুল হয়ে গেছে, আমি আসলে একটু জোরে চালা ফেলাইছিলাম না। না না, সমস্যা নেই, সমস্যা। আচ্ছা তুমি বহো, আমি আস্তে আস্তে চালাইতেছি। এত ভালো মানুষ তো আপনি রাজু ভাই। স্বপ্ন তো পূরণ করতেছেন, আবার সাথে সাথে আমার কত যত্নও করতেছেন। আপনার মতো পুরুষ মানুষ জীবনে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। কিন্তু আপনি তো কোনো মায়া মানুষ পছন্দ করেন না, না হলে আপনার এই জ্যোতি। হ্যাঁ? চলে আইছি তো, যাইবো না কলেজে? হ্যাঁ হ্যাঁ। কিরে, আজকেও তোর ওই রিক্সাওয়ালা এসেছিল নাকি? ভালোই তো একটা ড্রাইভার পেয়েছিস। কিন্তু আছে সামান্য একজন রিক্সাওয়ালা, ড্রাইভার হলেও না হয় একটা বলার কথা ছিল। দেখ মলি, ও রিক্সাওয়ালা না, ও রিক্সার গ্যারেজের মালিক। হ্যাঁ, আগে ও রিক্সা চালাতো, বাট এখন তো আর চালায় না। আর ও আমার জন্য যা করেছে তা পৃথিবীর কজনই বা করতে পারে। আজকে আমি ওর জন্য পড়াশোনা করতে পারতেছি। কিরে, তুই রাগ করছিস কেন? তুই কি আবার ছেলেটার প্রেমে পড়ে গেলি নাকি? প্রেমে পড়েছে কিনা জানি না, তবে মায়ের তো সেদিনই পড়েছি, যেদিন ও আমার সব। খবরদার আমার দেখা দিবেন না, ছাড়েন কইতাছি। ছাড়েন, দূরে সরেন, হাবু ভাই দূরে সরেন, হাবু ভাই দূরে সরেন। রাজু, সাইডা দেখ করতেছি, তুই কাজটা ভালো করতেছিস না। ভাই থাম, তো সাহস কেমন? সুয়ার গায়ে হাত দেখ, ওর আশেপাশে যদি আমি তোরে দেখি একদম পুঁতে আলামো তোরে আমি দেখতে নেবো। সারা জীবন তুমি আমার পাশে এভাবে থাকবে তো? আমি তোমার ভীষণ ভালোবেসে রাজু, তুমি আমার ছাড়া যাইও না রাজু। আমি তোমার ছাড়া কোনো দিন বুকে থর যাবো না। সারা জীবন আমার বুকে আগলে রাখো।
এই মলে আরে ইমন, কি অবস্থা, কেমন আছিস? চার দাঁড়া, তোর সাথে ওকে পরিচয় করে দিচ্ছি। জ্যোতি, ও ইমন আমাদের ইউনিভার্সিটিতেই পড়ে, ও মার্কেটিং ডিপার্টমেন্টে আছে। ইমন ও জ্যোতি আমার বেস্ট ফ্রেন্ড, আমরা একই ডিপার্টমেন্টে পড়ি। এই জ্যোতি, হ্যালো। আপনার সাথে কিন্তু আমার আগেও দেখা হয়েছিল, কিন্তু তখন জানতাম না যে আপনি মলের ফ্রেন্ড। কোথায়? জাস্ট রিমেম্বার, ক্যাম্পাসের বাইরে রাস্তায় আপনার সাথে আমার ধাক্কা লেগেছিল। অ্যাকচুয়ালি আমার মনে করছে না। আপনি ভুলে গেল, আমি ভুলবো না, কারণ সুন্দরীদের আমি ভুলি না। আমি সুন্দরী? করসোয়েল, আয়নায় নিজেকে একবার দেখবেন, বিশ্বাস করেন আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানিয়েছে। ধন্যবাদ। ঠিক আছে মলি, আমি তাহলে আজকে যাই, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। বাই জ্যোতি, ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে। এই, আরে শোন না, ও হচ্ছে আমাদের ক্যাম্পাসের সব থেকে বড়লোক বন্ধু। ওর বাবা বাংলাদেশের অনেক বড় একজন ব্যবসায়ী। ও ক্যাম্পাসে খুব একটা আসে না, মোস্ট অফ দ্য টাইম দেশের বাহিরেই থাকে। ও দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম। কি রে, তোর আবার মনে ধরে গেল নাকি? দূর হোক, কি যে বলিস। ও বুঝতে পেরেছি, সামথিং। তুমি? আই লাভ। যদি বিশ্বাস করো, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই তোমাকে আমার ভালো লেগে যায়। কিন্তু আমি ক্যাম্পাসে ইরেগুলার থাকায় তোমার সাথে আমার পরিচয় হয়নি, কিন্তু আমার ভাগ্য আর সৃষ্টিকর্তার ইচ্ছা তোমার সাথে আমার আবার দেখা করে দিস। প্লিজ অ্যাকসেপ্ট মি। ইমন, কি বলছো তুমি? পাগল হয়েছো নাকি? একদম। এখন যদি তুমি রিফিউজ করো তাহলে আমি আরো বেশি পাগল হয়ে যাব। প্লিজ অ্যাটলিস্ট ফুলটা তো নাও। ইমন, তুমি বুঝতে পারছো না? তুমি ফুলটা নাও। নাও না, প্লিজ নাও। শোনো, আমি বুঝতে পারছি যে তোমার কাছে এটা নার্ভাস লাগতেছে, কোনো সমস্যা নাই। তুমি একটু চিন্তা করো, ভাবো, সময় নাও, তারপর তুমি আমাকে জানাও। ঠিক আছে, তুমি থাকো, আমি যাচ্ছি। জ্যোতি, ছেলেটাকে আমার একটা ফ্রেন্ড ছিল, চলো যাই। তোর সাথে একদিন তুই ভালো পজিশনে যাবি, আর তোর হাজবেন্ড হবে কিনা একটা সামান্য রিক্সাওয়ালা। শোন, আমি এমনকি রাজুর ব্যাপারে কিছুই বলিনি, ও জানে তুই সিঙ্গেল, তুইও বলবি না। একটাবার ভেবে দেখ, ইমন কত হ্যান্ডসাম দেখতে, কত বড় লোকের ছেলে ও, কিন্তু রাজু, উফ, আবারও রাজু। শোন, তুই ওকে ভালোবেসেছিস শুধুমাত্র তোকে হেল্প করার জন্য, একটা দায়বদ্ধতা থেকে। তোর যখন একটা সময় আসবে তুই এক কাজ করবি, ওর টাকাগুলো ওকে দিয়ে শোধ করে দিবি, তাহলেই তো হয়ে গেল ক্লিয়ার। আর এদিকে দেখ, ইমন কত বড় লোকের একটা ছেলে, ওর সাথে তুই রিলেশনে গেলে তোর অবস্থান এমনি পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা তুই নিজেই ভেবে দেখ তো, ওর মতো সামান্য একজন রিক্সাওয়ালার জন্য তুই ইমনের মতো ছেলেকে হাতছাড়া করবি? হায়। আর ইমন তুমি? তোমাকে না দেখে আমি ইদানিং একদম থাকতে পারছি না, তাই তো প্রতিদিন দেখো আমি নিয়ম করে ক্যাম্পাসে আসছি। তুমি প্লিজ একটু আমার সাথে চলো। কোথায়? জাস্ট আমরা দুজনে বসে একটু কফি খাবো। কিন্তু আমি। কি আবার কিন্তু কিন্তু করছিস? কোনো কিন্তু না, ও যখন এত করে বলছে যা তো। প্লিজ আর না করো না, চলো। ওকে। আচ্ছা তোরা যা। তুমি তো চাইনি চোর পরে শুধু শুধু কেন? আমি তোমাকে দিব না তো কাকে দিব বলো? তোমার যখন যা লাগবে তুমি শুধু আমাকে বলবা, সব কিছু তোমার কাছে নিয়ে হাজির দিই। কিন্তু তুমি সবসময় কেন এত কিন্তু কিন্তু আমাকে আপন ভাবতে? তোকে সব কিছু ইউজ হয়ে গেছে। আচ্ছা চলো, আজকে তোমাকে আমার পছন্দের একটা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবে, আসো। জ্যোতি, হ্যাঁ মা। কিরে, এইগুলো তো সব নতুন জামা, এতগুলো জামা তুই কই পাইছিস? রাজু কিনা দিছে মা। রাজু কিনা দিছে? দেখা তো মনে হইতেছে এগুলো অনেক দাম।
জুথি জুথি, আরে কই, দেরি হয়ে যাইতেছ তো, আহো। আরে কই যাইতেছ? রিক্সায় উঠো, কোথায় যাইবা না? তুমি চলে যাও, এখন থেকে আমি একাই যেতে পারবো। আরে কি কইতেছ? আমি থাকতে তুমি একা যাইবা কেন? শুধু শুধু কেন সময় নষ্ট করবা? আমি এখন বাচ্চা আছি নাকি? আমি তো একাই যেতে পারি ইউনিভার্সিটিতে। আরে এতদিন তো আমি তোমার ভার্সিটিতে দিয়ে আইছি, এতদিন যখন সময় নষ্ট হয় নাই, এখন হইব না, রিক্সায় উঠো। তাছাড়া এখন তো তুমি আমার সব, উঠো আমি তোমার দিয়েছি। বললাম তো যাওয়া লাগবে না। সবসময় তোমার কথা আমার কেন শুনতে হইব? আমার কি নিজের ইচ্ছার কোনো দাম নাই নাকি? টাকা পয়সা দাও দেখে সবসময় তোমার মর্জি মতো চলতে হবে? আরে কি কইতাছ এইসব? আমি ঠিকই কইতাছি। শোনো, আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু করছো, আমি তো কিছু অস্বীকার করতেছি না। আমি যেদিন বড় অবস্থানে যাবো ওই দিন তোমার সবকিছু ফিরিয়ে দিব। মানে আমি বুঝতেছি না, তুমি আমাকে কেন এমন করে কথা কইতাছ? আরে আমি তোমার জন্য যা কিছু করছি এগুলো কি ফেরত না লেগে করছি? তুমি জানো আমি তোমারে ভালোবাসি। থাক, এইসব কথা হননের এখন আমার সময় নাই, আমার দেরি হয়ে যাইতেছে, আমি যাইতাছি। জুথি এটা কার গাড়িতে উঠলো? এই তাড়াতাড়ি চলো, সন্ধ্যা হয়ে গেল, বাসায় যেতে হবে। কিন্তু আজকে তো আমরা বাসায় যাব না। মানে তাহলে কোথায় যাচ্ছি? আজকে তোমাকে নিয়ে আমি লং ড্রাইভে যাব। লং ড্রাইভ? লং ড্রাইভ। আজকে তোমাকে নিয়ে আমি সারা রাত ঘুরবো। কিন্তু কোনো কিন্তু না, জান, আই লাভ ইউ। ছাড়ো, এমন করো কেন? আই লাভ ইউ টু। আপু। আরে রাজু ভাই, আপনি? হ, জুথি কোথায় আপনি কইতে পারেন? কয়েকদিন ধরে ফোন দিতাছি, ফোন ধরে না, আজকে তোমার ফোনই বন্ধ। ও জ্যোতি, ও তোর বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে। কি কইতাছেন আপনি? আমি ঠিকই বলছি। কেন আপনি জানেন না? জ্যোতি ভার্সিটির এক বড়লোক ছেলের সাথে প্রেম করে। এটা কেমনি সম্ভব? আপনি মিথ্যা কথা বলতেছেন। না, আমি কোনো মিথ্যা বলছি না, আর মিথ্যা বলে আমার লাভই বাকি। শুনুন, আপনি জ্যোতির জন্য অনেক করেছেন, তাই হয়তো জ্যোতি আপনাকে সামনাসামনি কিছু বলতে পারছে না। আপনার নাম্বারটা আমি রেখে দিলাম, সময় হলে আমি আপনাকে প্রমাণ দিয়ে দিব। তাহলে সকালে জ্যোতিকে যে গাড়িতে উঠতে দেখছি ওইটাই, তার মানে কি উনি সত্য কথা বলতেছে? না না, এটা হতে পারে না। আল্লাহ, আমার সাথে জানি আমার একই ঘটনা না ঘটে। আমি জ্যোতিকে পাগলের মতো ভালোবাসি, বিশ্বাস করি। আমার বিশ্বাস ভাঙলে আমার এই দুনিয়াতে বাইসে থাকা দায় হয়ে যায়। কার কাছে বলিব রে দুঃখ, বলিব কার ধারে? আপন হইয়া মারল রে ছুরি গোপনে অন্তরে। ও কার কাছে বলিব রে দুঃখ, বলিব কার ধারে? আপন হইয়া মারল রে ছুরি গোপনে অন্তরে। না রাখিলি চলে আমায়, না রাখিলি কুলে, আমায় ভালোবাসা ছিলি হয়তো ভুলে ভুলে। না রাখিলি চলে আমায়, না রাখিলি কুলে, আমায় ভালোবাসা ছিলি হয়তো ভুলে ভুলে। আমি চাইলে ও যে তোরে হায় রে ভুলতে পারি না রে। আমি বাঁচিব কি করে রে, বাঁচিব কি করে? প্রয়োজনে প্রিয়জন সে বানাইছে আমার। আমি বাঁচিব কি করে রে, বাঁচিব কি করে? প্রয়োজনে প্রিয়জন সে বানাইছে আমারে।
যদি করবি রে কেন বেঁধেছিলি বাঁধন, তুই বিশ্বাসের নিঃশ্বাস করিবি জানা ছিল না রে। আমি বাঁচিব কি করে রে, বাঁচিব কি করে, প্রয়োজনে প্রিয়জন সে বানাইছে আমারে। আমি বাঁচিব কি করে রে, বাঁচিব কি করে, প্রয়োজনে প্রিয়জন সে বানাইছে আমারে। চিয়ার্স। এই বেবি কাম নাও, আর কিচ্ছু হবে না, আর এটা জুসের মধ্যে দেবো। এটা জুস, কোনো ব্যাপার না, আরে নাও। ইয়েস, এটা বাইরের জুস তো এই জন্য একটু স্ট্রং মনে হচ্ছে, বাট কুল, তোমার মনে হচ্ছে আমি তোমাকে মদ দিব। এটা জুস, বেবি খাও প্লিজ। কারো পেছনে একটা টাকাও নষ্ট করি না। ও মানুষ, জানো একটা, তুই এতদিন আমার সাথে বুঝতে পারবি না করেছিস। তুই কি ভেবেছিস তোর মতো বস্তির মেয়েকে আমি ভালোবাসবো? আরে আরে তোর মতো হাজারটা জুতি আমার পেছনে ঘুরঘুর করে। আজকে আমার মনের ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত আমি তোকে ছাড়বো না। আরে তুই এত খারাপ একটা মানুষ আমি ভাবতেও পারছি না। তোর মতো একটা মানুষকে আমি বিশ্বাস করেছিলাম, আর তুই আমার সাথে ছি ছি ছি। ঘৃণা হচ্ছে আমার নিজের প্রতি যে আমি তোর মতো একটা মানুষের জন্য ফেরেশতার মতো একটা মানুষকে ঠকাইছি। আমার নিজের প্রতি ঘৃণা আসতেছে। তুই আমার সাথে এটা করছিস, এটা আমি কি করছি আল্লাহ। আবার রাজুর কাছে যাবে। রাজু, রাজু, রাজু। এটা তুই কি করলি বাজান? আমি শিব দুঃখের কসমের কারে গো, একবার আমার কথা মনে করলি না বাজান? মা, মা, রাজু কি হয়েছে মা? বেঈমান, প্রতারক, খবরদার তোর মুখ দিয়ে আমার মা করে ডাকবি না। তোর মুখে মা ডাক শোনা চাইতে বুঝে যাওয়ার দুঃসাহস সমান নাই। আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না। তোমার অন্য কারো লোকে দেখার আগে আমি গলায় দড়ি দিয়ে মরে যেতে পারি, এটাই আমার কাছে অনেক শান্তির। আমি চলে গেলাম যদি, এই পারে তো তোমারে পাইলাম না, ও পারে না হয় খোদার কাছ থেকে আমি তোমার চাই আনি। তুমি ভালো থেকো যদি, আমি তোমার খুব ভালোবাসি।
রাজু 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 এটা তুমি কি করলে রাজু? আমার একটু বাচ্চা আমার সুযোগটা দিল না রাজু। রাজু আমি অনেক বড় অন্যায় করে ফেলছি রাজু। আরে নিয়ে বাস মামা, আমি আমার ভালোবাসা হয়ে গেছি মা, আমার ডাকো মা। রাজু রাজু তুমি আমার ভালো, রাজু আমার ভালো, আমার বক রাজু। রাজু রাজু আমার চাইনা চাইনা না রাজু। রাজু 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 আমি কি নিয়ে বাঁচবো মা? আমার সারা মা, আমার সারা আমি কান্দে বাঁচবো মা? আমি আমার ভালোবাসা হারাই ফেলছি মা, আমার ভালোবাসা হারাই ফেলছি মা। তোমার সারা আমি মই নাই যাবো রাজু। রাজু রাজু একটা বড় ওঠো। ও আল্লাহ, ওর বাপে মরে গেছে, আমরা নিজেরা সংসার চালাতে পারতেছি না। তারপরে সমস্ত একটা মাইয়া অরে নিয়ে এখানে কেমনে থাকুন কও, কিছু একটা হয়ে গেলে। এই জন্য অগ একটা বড় লোক আত্মীয় আছে, চিন্তা করতেছি ওই বাড়ি গিয়া উঠবো। ওগো হাতে পাতে কাজ করে দিল তো আমাকে থাকতে দিব, ওর সম্মানটা তো বাঁচবো। কিন্তু যদি পড়াশোনা আমি পড়াশোনা বাবা, যেখানে পেটই বাঁচতেছে না সেখানে পড়াশোনা, পড়াশোনা করাইতে অনেক টাকা লাগে। স্বপ্ন দেখবো কেমনে? পেট আগে বাবা, খায়া পরে বাঁচতে হইব। তোমার ভালো থাকবো বাজান, বলবো না তোমারে। কিন্তু চাচা তো আমারে কইছিল। রাজু চাচা বাবাজি, চা রাখো, চা রাখো। হ্যাঁ করো তো, হ্যাঁ করো। তুই আর মিষ্টি চাচা? আমার মাইয়া জ্যোতি ভার্সিটিতে চান্স পাইছে, এই খুশির মিষ্টি। আলহামদুলিল্লাহ। জ্যোতি তো ঘরে আছে। ওরা একটু ডাকে। আচ্ছা অজ্যোতি, জ্যোতি আসতেছি। জ্যোতি চলো। কোথায়? কেন ভার্সিটিতে? কেন? ভর্তি দিতে হইব না? কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কি দিয়ে ভর্তি হবো? চিন্তা করতেছো কেন? আমি আছি না, টাকা আমি দেবো। আপনি এটা কি কইলেন রাজু ভাই? ঠিকই কইতাছি। দেখো জ্যোতি, চাচা আমার খুব কাছের মানুষ ছিল। আমার তো দুনিয়ায় কেউ আসিল না, চাচারে বাপের মতো দেখতাম। চাচা তোমার লয়ে যে কি বড় বড় স্বপ্ন দেখছে, আমার সামনে যখন তোমার স্বপ্নের কথা কইতো চোখটা জল জল করত। চাচার ওই চোখ দুটা ভুলতে পারতেছি না। আমি বাইসা থাকতে চাচার স্বপ্ন নষ্ট হয়ে যাবো, এটা আমি হইতে দেবো না। যদি আপনি আমারে সত্য সত্য পড়াইবেন রাজু ভাই? খালি পড়াশোনা না, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। তুমি যদি বড় অফিসার হইবা সেদিনই সব ঋণ শোধ করে দিও। রাজু ভাই, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। আপনি আমারে আমার আব্বার স্বপ্ন পূরণ করতে সাহায্য করতেছেন। রাজু ভাই, আমি আপনার এই ঋণ কেমনে শোধ করবো রাজু ভাই? বাজান, আল্লাহ তোমারে বাঁচাই রাখুন বাজান। তুমি আমাকে বাড়িতে। আমি আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। তুমি সাবধানে যেও। আচ্ছা। কিরে
আজকেও তোর ওই রিক্সাওয়ালা এসেছিল নাকি? ভালোই তো একটা ড্রাইভার পেয়েছিস, কিন্তু আছে সামান্য একজন রিক্সাওয়ালা। ড্রাইভার হলেও না হয় একটা বলার কথা ছিল। দেখ মলি, ও রিক্সাওয়ালা না, ও রিক্সার গ্যারেজের মালিক। হ্যাঁ, আগেও রিক্সা চালাতো, বাট এখন তো চালায় না। আর ও আমার জন্য যা করেছে তা পৃথিবীর কজনই বা করতে পারে। আজকে আমি ওর জন্য পড়াশোনা করতে পারতেছি। তুমি তোমার মানুষ পছন্দ করো না, কিন্তু আমি এবার আর না করে থাকতে পারলাম না রাজু। আমি আমি তোমার কথা দিতেছি, আমি কোনোদিনই তোমার ছেড়ে যাবো না। তুমি আমার ছেড়ে যাইও না রাজু, তুমি আমার ছেড়ে যাইও না রাজু। আমি তোমার সাইডে কোনো দিন কোথাও যাবো না। সারা জীবন আমার বুকে আগলায় রাখো। তুই তো এবারও ডিপার্টমেন্ট টপ হলি, কংগ্রাচুলেশন। তুইও তো ভালো করেছিস, ডিপার্টমেন্ট সেকেন্ড। ফার্স্ট তো আর করতে পারলাম না। আমাকে তো ভালো করতে। ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে। এই, আরে শোন না, ও হচ্ছে আমাদের ক্যাম্পাসের সব থেকে বড়লোক বন্ধু। ওর বাবা বাংলাদেশের অনেক বড় একজন ব্যবসায়ী। ও ক্যাম্পাসে খুব একটা আসে না, মোস্ট অফ দ্য টাইম দেশের বাহিরেই থাকে। ও দেখতেও অনেক সুন্দর, হ্যান্ডসাম। কি রে, তোর আবার মনে ধরে গেল নাকি? ধরো কি যে বলিস। ও বুঝতে পেরেছি, সামথিং সামথিং। চল তো ক্লাসে চল, লেট হয়ে যাচ্ছে। শোন, আগামীকাল আমাদের ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আসবো, তো নোটটা কার আমাকে দিস কিন্তু। হ্যাঁ অবশ্যই, কি যে বলি। আচ্ছা আমি যাই রে, আমার একটু তাড়া আছে। ওকে, সাবধানে যাবি। জ্যোতি, তুমি আই লাভ। যদি বিশ্বাস করো, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই তোমাকে আমার ভালো লেগে যায়। কিন্তু আমি ক্যাম্পাসে ইরেগুলার থাকায় তোমার সাথে আমার পরিচয় হয়নি, কিন্তু আমার ভাগ্য আর সৃষ্টিকর্তার ইচ্ছা তোমার সাথে আমার আবার দেখা করাই দিস। প্লিজ অ্যাকসেপ্ট মি। হিমল, কি বলছো তুমি? পাগল হয়েছো নাকি? একদম। এখন যদি তুমি রিফিউজ করো তাহলে আমি আরো বেশি পাগল হয়ে যাব। প্লিজ অ্যাটলিস্ট ফুলটা তো নাও। ইমন, তুমি বুঝতে পারছো না। তুমি ফুলটা নাও, নাও না প্লিজ নাও।